ঘুম পায় গেছে দুর্গা ঠাকুরের। এই হচ্ছে কি আই মা দুর্গার সাথে দেখি চোখটা আঁকাবা তো তুমি। হ্যাঁ চোখটা আঁকা দেখি, এই যে নিচের দিক থেকে সব। অনেকদিন ধরেই ভাবছিলাম যে দুর্গাপূজাতে এবার একটা শ্যুট করলে কেমন হয়, তো যেই ভাবা তো সেই কাজ। আবার আমার মা দুর্গা রূপে মিশিকে নিয়ে আমি হাজির, কারণ আমি ওকেই সব থেকে বেশি পছন্দ করি মা দুর্গার সাজাতে। আর ওকে সত্যি কথা বলতে মানায়ও, কারণ তোমরা অলরেডি তো রিল আর ভিডিওগুলো দেখেই নিয়েছো যে কি দারুণ আর কি দুর্দান্ত এক্সপ্রেশন দেয় আমাদের এই ছোট্ট মিশি। আজকে আমি সমস্ত ডিটেলস নিয়ে হাজির হয়েছি, যে কীভাবে কি মেকআপ করেছি সমস্ত ডিটেলস নিয়ে একটা ভিডিওতে পুট করার চেষ্টা করেছি। সাজানোটা সহজ হলেও মিশিকে কন্ট্রোল করা কিন্তু একটু চাপেরই ছিল। ভীষণ চঞ্চল, কি আর বলবো আমি। তো ওকে একেবারে বুঝিয়ে শুধু আমি একা পারিনি এই কাজটা, আমার সাথে আরও দুজন ছিল যারা ওকে সামলিয়েছে, এবং তাদেরকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ। সেটা হচ্ছে ঋত্বিকা আর অনন্যা। আমি যখন মেকআপ শুরু করেছি তখন ওরা এসে পৌঁছয়নি, ওরা এসে পৌঁছেছিল মেকআপ প্রায় যখন কমপ্লিট হয়ে যায় ঠিক তার আগের মুহূর্তে। আর ওইদিকে সিনচ্যান মানে মা দুর্গার বাহন আমাকে কিন্তু বেশ ভালো রকমের জ্বালাচ্ছিল। আমার পায়ে পায়ে ঘোরা থেকে আরম্ভ করে মিশির মুখে কি করা হচ্ছে না হচ্ছে তার সমস্ত কিছু দেখা যায়। প্রায় অনেকক্ষণ হয়ে যাবার পর আমি দেখলাম যে মিশির বেস মেকআপটা সেটা আমি কমপ্লিট করতে পেরেছি। মা দুর্গার লুকের জন্য একটা সুন্দর বেস আর অবশ্যই একটা সুন্দর যদি মেকআপ করা হয় তাহলে দেখতে বেশ ভালো লাগে। আমরা নর্মালি যেমন সাজি সেরকম টাইপেরই ব্রাউন আই উইথ গোল্ডেন শিমার সেটাই রাখার চেষ্টা করেছি। তো এই হচ্ছে মিশির বেস মেকআপ। আর পাশে তো সিনচ্যানকে দেখতেই পাচ্ছেন, ঠিক সারাটাক্ষণ এইভাবেই সে মানে কি আর বলবো, ওর একেবারে সত্যিকারের বাহন যাকে বলে। আর আই মেকআপও ততক্ষণে আমি কমপ্লিট করে নিয়েছি। আর এবার ছিল যে থার্ড আই, সেটাকে ভিডিও করার পালা, সেটা কীভাবে কি হয়েছে না হয়েছে সেটা একটু দেখাবো। আর ততক্ষণে অনন্যাও চলে এসছে। তো আমার যে কি সুবিধা হলো অনন্যা চলে আসার পর, তো এই আই মেকআপটা এখন এখানে বেশ ক্লোজলি দেখা যাচ্ছে। তো আমি থার্ড আইটা কীভাবে করেছি সেটা ভিডিওতে টোটালটাই রাখার চেষ্টা করেছি। খুব বেশি কিছু নয়, খুব সিম্পল, জাস্ট হাতে এঁকে যতটুকু রাখার চেষ্টা করা হয়েছে। আর যেরকমভাবে চোখের মেকআপটা করেছি ঠিক সেরকমভাবেই আইশ্যাডো দিয়ে থার্ড আইয়ের মেকআপটাও করা হয়েছে। মাঝখানে সাদা দিয়ে তারপর ওই আইলাইনার আর হচ্ছে দিয়ে চোখের পাতাগুলো করা হয়েছে। আমি এখানে অরিজিনাল চোখের পাতা বা লেন্স কোনোটাই ইউজ করিনি, সম্পূর্ণটাই হাতে আঁকা। আর বেশিরভাগটাই কাজল দিয়ে এঁকেছি। আর নিচে ওরকম ব্রাউন কালার আর মাঝখানে শিমার গোল্ডেন, মানে গোল্ডেন শিমার দিয়ে আর কি মেকআপ লুকটা কমপ্লিট করার চেষ্টা করেছি। এই তো মোটামুটি হয়ে গেল। আর নিচে বিশাল বড় একটা চাঁদ অর্ধচন্দ্র সেটাকেও এঁকে দিয়েছি, তার নিচে ছোট্ট একটা লাল টিপ। ব্যাস এতটুকু করেই কিন্তু মোটামুটিভাবে আমার যে দুর্গার মেকআপ সেটা অলরেডি কমপ্লিটেড। তো দেখো যে এই হচ্ছে টোটাল লুকটা মিশির। আর এরপরে চুলটা আমি আগে থেকেই বাড়ি থেকে রেডি করে এনেছিলাম, সেই চুলটা শুধু ওর মাথাতে সুন্দর করে সেট করেছি। আর এইভাবে যা কিছু ছিল সব কিছু কমপ্লিট করে এবার আমাদের কিন্তু স্টুডিওতে যেতে হবে। ও হ্যাঁ, আজকের জন্য আমি সৌরভদার সাথীস স্টুডিও, যেটা ওই পাল লজের পাশের গলিতে অবস্থিত দক্ষিণ খাগড়াবাড়ি ক্লাবের ওদিকে, সেটা আমি বুক করে নিয়েছিলাম। তো অলমোস্ট আমাদের টোটো প্রায় আসবে ভাব। আর ততক্ষণে ঋত্বিকাও চলে এসেছে। এবার আমরা সবাই মিলে রওনা দেব স্টুডিওর উদ্দেশ্যে। তো টোটোতে উঠে পড়েছি। আর এদিকে মা দুর্গার অবস্থা দেখো, মানে এতটাই চঞ্চল যে ও পারলে টোটাল চুলটাকে টেনে টেনে খুলে দেয়, কিন্তু সেটাকে সামলিয়ে তারপর আমরা সবাই মিলে অবশেষে পৌঁছে গেলাম সেই সাথী স্টুডিওতে, যেটা একেবারেই খুব কাছাকাছিই ছিল লোকেশনটা, আমাদের কোনো অসুবিধা হয়নি। স্টুডিওটা একদম 3 তলাতে। তো নিচে এসে, যেহেতু আমি প্রথমবার যাচ্ছি, এর আগে স্টুডিওতে আমি গিয়েছিলাম বাট এটাতে আমি প্রথমবার আসছি, এসে তো দেখলাম যে দরজা বন্ধ রয়েছে। সেখানে কলিং বেল টেপার পরে একজন কাকিমণি এসে দাঁড়ালেন, তারপর আমাদেরকে স্টুডিওর দিকটা বলে দিলেন এবং দরজার যে লক ছিল সেটাও খুলে দিলেন। তো যেহেতু সৌরভদা আজকে ছিল না, অন্য একটা কাজে কোথাও বাইরে গিয়েছিল, তো আমাদের নিজেদেরই সব কিছু ম্যানেজ করে নিতে হয়েছে। ফোনে সমস্ত কিছু কথা বলাই ছিল। আর জুয়েলারি কোথায় কি রাখা আছে সেসব সৌরভদা খুব ভালো মতন বলে দিয়েছে আমাদেরকে। তো আমাদের কিন্তু কোনো অসুবিধাই হয়নি। তো অবশেষে আমরা পৌঁছলাম স্টুডিওতে। তো এই তোমরা তো অলরেডি সবাই দেখেই ফেলেছো কোথায় কি বৃত্তান্ত কি আছে না আছে। ভীষণ সুন্দর একটা আগমনী সেটআপ, যেখানে মা দুর্গার বিভিন্ন শ্যুট করা যাবে। তাছাড়াও স্টুডিওতে প্রচুর জিনিস আছে, যেটা দিয়ে অন্যান্য অনেক রকমের কনসেপ্ট, মানে আমি ওখানে দাঁড়িয়ে থেকে আমার মোটামুটি 10 রকমের কনসেপ্ট অলরেডি মাথাতে চলে এসেছিলো। বাট সবসময় তার স্টুডিও নেওয়া হয় না। তো আজকে যে কাজের জন্য এসেছি সেই আগমনী শ্যুটের জন্য আমরা সেদিকে পৌঁছে গেলাম। তো আমার তো ভীষণ ভালো লেগেছে যাকে বলে। থ্যাংক ইউ।
এই হচ্ছে চলে আসছে এই যে আমাদের মা দুর্গার সেটআপ। দেখি এখন দেখি মিশি তাকাও। ওয়াও, এই হচ্ছে আজকে আমার মিষ্টি মা দুর্গা। আর এই হচ্ছে সবাই এইদিকে আছে, ওই যে ফটোগ্রাফারকে দেখাও একটু প্লিজ। মা দুর্গার মা, মা দুর্গার মা ফটোগ্রাফার এদিকে। আবার কিছু দেখা বলা ওই যে মিশি হাই করতে অলরেডি ঘুম পায় গেছে দুর্গা ঠাকুরের। আমার তো একটা জিনিস নিয়ে খুব টেনশন হচ্ছিল, মুকুটটা মাথা থেকে খুলে পড়েছে, কারণ ওটাকে একেবারেই লুজভাবে লাগানো হয়েছিল। ভাগ্যিস অনন্যা ঋতিকা ছিল জন্য আজকে মিশিকে আমি টোটালি কন্ট্রোল করতে পেরেছি। পরে সংঘমিত্রা দিন নিজেও চলে আসে, তারপর আর কোনো অসুবিধা হয়নি। একটা 10 বছরের মেয়ে, তার কি আর সম্ভব এতক্ষণ ধরে একটা জায়গার মধ্যে বসে থাকা? ইম্পসিবল যাকে বলে। আমার নিজেরই হয়তো আমার ধৈর্য থাকবে না, তো সেখানে ও এতক্ষণ ধরে আমার সাথে সঙ্গ দিয়ে পাল্লা দিয়ে কাজ করেছে, এটাই বা কম কি। তো এরপরে আমরা একে একে শ্যুট শুরু করলাম। তো এই শ্যুটটা অলরেডি রিলসে আমি দিয়ে দিয়েছি। তো এখানে দেখলাম যে কতগুলো ফেক বেলি ফুল ছিল, তো সেটা দিয়ে আমি এই যে পায়ের শ্যুটটা সেটা নিয়েছি। তো সবাই আমাকে সাহায্য করেছে। আর হ্যাঁ, ফটোগ্রাফার হিসেবে আজকে আমার সাথে কাজ করেছে শেখর শর্মা। তো ছবিগুলো অলরেডি পোস্ট করে দেওয়া হয়েছে। তো প্রত্যেকেই তোমরা দারুণ রেসপন্স দিয়েছো, খুব ভালো লেগেছে সবাই বলেছে। তো সত্যি কথা বলতে আমি ভীষণ স্যাটিসফাই মিশিকে দিয়ে কাজ করিয়ে। ওর এক্সপ্রেশন জাস্ট আমি এখানেও দেখালাম কিছুটা। তো একেবারেই মা দুর্গার মতো একদম মনে হচ্ছিলো যেন রিয়েল মা দুর্গা। তো কিছু টাইমে এরকম আমাদের মজা হাসি ঠাট্টা মজাও হয়েছে। তো দেখতেই পাচ্ছ, আসলে বিটিএস শ্যুট যদি নেওয়া হয় না, যে সেগুলো স্মৃতি হিসাবে খুব সুন্দরভাবে কিন্তু থাকে। তো আমারও বেশ সেটাই মনে হয়েছে, এগুলো সব স্মৃতি হয়ে থাক। মিশি যখন বড় হবে তখন ওকে এগুলো সুন্দর করে দেখানো যাবে। তো এই হচ্ছে আজকে টোটাল শ্যুট। মাঝখানে আবার কারেন্টও চলে যায়, আর যাই হোক সেটা 5 মিনিট পরে চলে আসে। তারপর আমরা সাগর দিঘির পাড়ে চলে যাই একটুখানি চা খেতে, মোমো খেতে। সমস্ত কিছু খাওয়া দাওয়ার পর যে যার মতো বাড়িতে ফিরে আসি। ও হ্যাঁ, আজকে আমি সাগর দিঘির পাড়ে আসার সময় কিন্তু এই যে ছেলেটি আছে ওর ডান্স কিন্তু আজকে চোখের সামনে দেখতে পেয়েছি। সত্যিই কি অসাধারণ ডান্স করে, সেটা আজকে আমি নিজের চোখে দেখলাম। এতদিন ভিডিও তো দেখেছি, কিন্তু আজকে নিজের চোখে দেখার সৌভাগ্য হয়েছে। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা? তাহলে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, আর ফেসবুক চ্যানেলটাকে একটু লাইক করে দিও।